আরেকটা ভয়ঙ্কর রাত দেখল ইসরায়েল। এবার আর কোনো রাগঢাক নেই। সরাসরি তেল আবিবের মার্কিন দূতাবাসের কাছেই ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। আর সেই ক্ষেপণাস্ত্রের কারণে বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে দূতাবাস। শত শত ইরানি মিসাইলের ঝলকানিতে রবিবার রাতও যেন হয়ে উঠেছিল দিনের আলোর মতো পরিষ্কার। সেই সাইরেন, দৌড়াদৌড়ি, হাসপাতাল। আল জাজিরা জানিয়েছে ইসরায়েলের তেল আবিবে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছাকাছি ক্ষেপণাস্ত্র হামলার কথা। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এক এক্স পোস্টের বরাতে এই তথ্য দিয়েছে প্রভাবশালী সংবাদ মাধ্যমটি। এ ঘটনায় মার্কিন কর্মীদের কেউ হতাহত হননি। আজ সোমবার জেরুজালেম আর তেল আবিবে মার্কিন দূতাবাস ও কনসুলেট বন্ধ থাকবে। বিবিসি জানায়, শুক্রবার ভোর থেকে শুরু হওয়া হামলা পাল্টা হামলায় ইসরায়েলের মোট নিহতের সংখ্যা অন্তত ২০ জনে পৌঁছেছে। এর মধ্যে কেবল রবিবার রাতেই ৫ জন প্রাণ হারিয়েছেন। এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল রোববার জানিয়েছে, গত শুক্রবারের পর থেকে ইরান জুড়ে ইসরায়েলের হামলায় মোট ২২৪ জন নিহত হয়েছেন। তবে এর শুরুটা হয়েছিল ইসরায়েলের হাত ধরেই। ইসরায়েলের হামলার পর থেকেই টানা তৃতীয় দিনের মতো হামলা চালালো ইরান। শুক্রবার ইসরায়েলে হামলা শুরুর পরই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি এক হুঁশিয়ার বার্তায় বলেছিলেন, ইরানে এহেন হামলা করে ইসরায়েল নিজের দুর্ভাগ্যই যেন ডেকে আনল। খামেনির কথা মোতাবেক সত্যিই কি ইসরায়েল ক্ষতিগ্রস্ত হচ্ছে? বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, না, বিষয়টা এতটা সহজ ভাবার কারণ নেই। কারণ ইসরায়েলের এই হামলা কেবল ইরানের সার্বভৌমত্বের উপর আঘাত হানেনি, বরং মধ্যপ্রাচ্যে নতুন করে এক অস্থিতিশীল পরিবেশ তৈরিতে এই হামলা ভূমিকা রাখছে, যাতে শুধু ইসরায়েল বা ইরান ক্ষতিগ্রস্ত হবে না, বরং পুরো বিশ্বই পড়বে একরকম হুমকির মুখে। চলুন জেনে নেই দুই দেশের সংঘাতের কারণে কি ধরনের ক্ষতির মুখে পড়বে পুরো বিশ্ব। প্রথমত, কোনোভাবে যদি এ হামলার জের ধরে সত্যিই ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তবে পুরো বিশ্বে তেল আমদানি রপ্তানি ধসের মুখে পড়বে। হুহু করে বাড়তে থাকবে বিশ্ববাজারে তেলের দাম। দ্বিতীয়ত, ইরান ও ইসরায়েলের এই সরাসরি সংঘাত মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে অনেক বেশি বাড়িয়ে তুলবে। এমনকি পুরো মধ্যপ্রাচ্যেই বড় ধরনের যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। সঙ্গে রয়েছে পরমাণু অস্ত্রের ভয়। ইরানকে খেপিয়ে তুললে তাতে তারা পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে বেশি আগ্রহী হয়ে উঠতে পারে বলেও শঙ্কা রয়েছে বিশ্লেষকদের। সবচেয়ে বড় কথা, এই সংঘাতের কারণে বিশ্ব শক্তিগুলো আরও স্পষ্টভাবে দুই শিবিরে ভাগ হতে পারে। যুক্তরাষ্ট্র আর তার পশ্চিমা মিত্ররা বরাবরের মতো ইসরায়েলের পক্ষে দাঁড়াবে, যদিও তারা প্রকাশ্যে যুদ্ধ থামানোর আহ্বান জানাচ্ছে। অন্যদিকে চীন আর রাশিয়া, তারা ইরানের ঘনিষ্ঠ বন্ধু এবং তাদের সঙ্গে ইরানের শক্তিশালী অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক রয়েছে। তারা এই সুযোগ নিজেদের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা করবে। ফলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা আরও বেড়ে যাবে আর সমাধানের পথ আরও কঠিন হয়ে উঠবে বলেই আশঙ্কা বিশ্লেষকদের।